ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ার পরে তুমি দেখতেছো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। তুমি তারপরও নৈরাশ হয়ো না। তুমি দান সদকা করো। দান সদকা করার পরেও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না। তুমি নৈরাশ হয়ো না। তুমি মানুষকে উপকার করো। উপকার করার পরেও তোমার উপকারে তোমার দোয়া কবুল হয় না, কবুল হয় না। তারপরে নৈরাশ হয়ো না। তুমি ইশরাক করো, তারপরে দোয়া কবুল হয় না, নৈরাশ হয়ো না। এবং তুমি তাহাজ্জুদ পড়ো, তারপর দোয়া কবুল হয় না, নৈরাশ হয়ো না। কিন্তু তুমি তারপর নৈরাশ হয়ো না। যত নেক আমল আছে সব আমল করতেছো, তারপর তুমি নৈরাশ হয়ো না। যদি তোমার কাছে যদি অর্থ থাকে, সম্পদ থাকে, তবে একটা জায়গা আছে, যে জায়গাটাতে গেলে তোমার দোয়া কবুল হবে, কবুল হবে, কবুল হবে, নৈরাশ হওয়ার কিছু নাই। সেই জায়গাটার নাম হলো মদিনা। কিন্তু মদিনাতে যার অর্থ নাই, যার সম্পদ নাই, সে তো এই আলোচনা যখন কোরআন থেকে শুনবে, তার মনের মধ্যে আফসোস থাকবে, আরে অর্থ নাই, সম্পদ নাই, কিভাবে আমি মদিনাতে যাব? আল্লাহ পাক বলেছেন মদিনায় গেলে দোয়া কবুল হবে। তাহলে মদিনায় তো আমার যাওয়ার মতো অর্থ নাই, আমি কিভাবে মদিনাতে যাব? আল্লাহ পাক বলে, রে বান্দা, তারপরেও তুমি নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। তুমি যেন মদিনাতে যাওয়ার জন্য তোমার সম্পদ নাই, তোমার অর্থ নাই, মদিনাতে তুমি যাইতে পারবা না। তবে তোমাকে তোমার বাংলাদেশে বাড়ি হলে বাংলাদেশে একটা স্থান আছে। তোমার যদি আমেরিকাতে বাড়ি হয়, আমেরিকাতে একটা স্থান আছে। যেখানে তোমার বাড়ি সেখানে একটা স্থান আছে। সেই স্থানটার নাম হলো জুমার মসজিদ। সেই স্থানটার ভিতরে যিনি সর্বপ্রথম আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে মসজিদে এসেছেন, সর্বপ্রথম প্রবেশ করবে আমার নবী বলে, আমার আল্লাহ বলে, ওই বান্দার জন্য একটা বস্তা আমলনামায় লিখে দেওয়া হবে। এখন কি জুমার মসজিদে আগে এলে না পরে এলে? কথা বলেন, আগে আসলে না পরে আসলে? আগে যখন আসবেন, প্রথম যখন আসবেন, আপনার আমলনামায় একটা হজ লেখা হবে। দ্বিতীয় প্রকার আমল হলো যিনি প্রথম মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় একটা কুরবানির সওয়াব লেখা হবে। তৃতীয় প্রকার আমল হলো তার আমলনামায় একটা গাভী অর্থাৎ একটা গরু অর্থাৎ তার আমলনামায় কুরবানির সওয়াব লেখা হবে। যদি দ্বিতীয় প্রকার আমল হয়েছে, যিনি দ্বিতীয় আসবে, ওই ব্যক্তির আমলনামায় একটা বকরি লেখা হবে, অর্থাৎ বকরি কুরবানি দিলে যে সওয়াব হবে তার আমলনামায় সেই পরিমাণ হবে। তারপরে চতুর্থ প্রকার ব্যক্তি যিনি আসবে, তার আমলনামায় একটি মুদ্রি সদাকা